জামাইয়ের বাটালির কোপে গুরুতর আহত হলেন প্রাক্তন শাশুড়ি ও তার কনিষ্ঠ কন্যা। জানা গেছে, জিরাট কলেজ মোড়ের বাসিন্দা বিথিকা দেবীর মেজ মেয়ে সীমা হালদারের সঙ্গে বালাগড়ের বাসিন্দা অসিত হালদারের প্রায় ৮ বছর আগে বিয়ে হয়, কিন্তু সাংসারিক অশান্তির কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে বিথিকা দেবীর পরিবার অসিতের হুমকির মুখে পড়তে থাকে। আজ সকালে অসিত হঠাৎই বিথিকা দেবীর বাড়িতে এসে গালিগালাজ শুরু করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে বিথিকা দেবীর ছোট মেয়ে সমাপ্তি বাড়ুই স্থানীয় লোকজনকে ডাকতে গেলে অসিত আতুরকিতে কাঠের কাজে ব্যবহৃত বাটালি দিয়ে সমাপ্তির পায়ে কোপ মারে। মেয়েকে বাঁচাতে গেলে বিথিকা দেবীর পিঠে ও পায়ে আঘাত করে। চেঁচামেচি শুরু হলে অসিত সেখান থেকে পালিয়ে যায়। আহত মা মেয়েকে তড়িঘড়ি জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিথিকা দেবীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সমাপ্তির চিকিৎসা চলতে থাকে জিরাট হাসপাতালে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিথিকা দেবীর পরিবার প্রশাসনের কাছে অসিতের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। আমি ঠিক বলতে পারবো না, আমি হুগলিতে থাকি, এখানেই কাজ করি। তো আমাকে বাবাকে হট করে ফোন করে বলছে তুই বাড়ি আয়, তোর মায়ের অবস্থা ভীষণ খারাপ, আমার মাকে মারার খুনের চেষ্টা করেছে। কি করলো? আমারই হাজবেন্ড। কি নাম? ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। কতদিন বিয়ে হয়েছিল আপনার? 8 বছর। 8 বছর আগে বিয়ে হয়েছিল। কি নাম আপনার হাজবেন্ডের? আমার নাম সীমা হালদার আর হাজবেন্ডের নাম ছিল অসিত হালদার। আপনি কি বাপের বাড়িতে থাকতেন না আলাদা ভাড়া থাকতেন? আমি আলাদা রুম ভাড়া নিয়ে হুগলিতে কাজ করি, এখানেই থাকি। স্বামী আপনার কাছে এসেছিল এরকম অত্যাচার করতে? না না না, আমার কাছে কোনোদিন অত্যাচার করতে আসেনি, কিন্তু আগে আমাকে মারার হুমকি দিয়েছে এবং আমাকে মেরেছে, আমার মাথাও ফাটিয়ে দিয়েছিল। হঠাৎ করে আপনার বাপের বাড়ি গেল কেন? আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এই কথাটা আমাকে আগে অনেক বলেছে যে তোর ফ্যামিলির যে কোনো হোক একজনকে আমি মার্ডার করবো। কেন? কারণ আপনার সঙ্গে অশান্তি কি নিয়ে? আমার সাথে অশান্তি ছিল অনেক আগের থেকেই, মানে যবে থেকে আমাদের বিয়ে হয় তবে থেকে খুব টুকটাক অশান্তি নিয়ে খুব অত্যাচার করতো, আমাকে মারধর করতো ঠিক মতন, মানে যেটা চেতাম সেটা পেতাম না। ওর বাবা, ওর মা, মানে ওর ভাই সবাই মিলে ওরকম অত্যাচার করতো আমাকে। এমন মানে এমন সিচুয়েশন গেছে আমার জীবনে, ও আমাকে এমন মেরেছে, একদিন দরজার মধ্যে ঢুকিয়ে আমাকে মানে এমন ভাবে বাড়ি মেরেছে, কান থেকে পুরো গল গল করে রক্ত পড়ছে। সেই টাইম আমার বাবা গেছে, গিয়ে দেখে আমার কান থেকে রক্ত পড়েছে। তখন আমার বাবা বলেছিল ছেড়ে দিয়ে চলে আয়, আপনার সংসার করতে হয় না, কিন্তু তাও আমি আসিনি। তাই এইভাবে আজকে একদম দেখা যাচ্ছে যে এরকম অতর্কিতে হামলা তোমার মায়ের ওপর, কি বলবে? আমি ওর খুবই খুবই বিচার চাই, এর বিচার চাই। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমার দিদি করেছে। কি বলবে, কেন করলো কিছু জানা যাচ্ছে? কারণ এটা আমাদের জানতে হবে। আপনার কি সন্তান সন্ততি আছে আপনাদের? হ্যাঁ, একটা ছেলে আছে। আপনার সঙ্গেই থাকে? না, মায়ের কাছেই থাকে। মানে আপনার মায়ের কাছে? কি নাম আপনার? সীমা হালদার। সকালবেলা আজকে আমার বাবা আমার বর কাজে বেরিয়ে গেছে, তারপরে আমার মেয়েকে স্কুলে পাঠাবো বলে আমি রেডি করছিলাম। হঠাৎ এর মধ্যে ও সাইকেল নিয়ে চলে আসলো, এসে আমার বোনের বর, যার সাথে আমার বোনের আগে বিয়ে হয়েছিল, তারপরে এই ছাড়াছাড়ি হয়ে গেছে, 2-3 বছর হয়েছে, কিন্তু তারপরে ও এসেই আমাদের সবাইকে গালাগালি করতে শুরু করে দিয়েছে, আর ওর হাতের ওই কাটারিটা বের করেছে, বলে আজকে সবাইকেই মেরে ফেলবো এরকম করে বলছে। তারপরে আমি, আমার ছোট বোন আর আমার মেয়ে বাড়ি ছিলাম, আমার মা গেছিল দোকানের দিকে বাজার করতে। আমি বোনকে ডাকলাম, বোন বাইরে আয়, বাইরে আয়। বোন বাইরে এসে তখন দেখছে যে এরকম, বোন রাস্তার দিকে আগালো আর লোকজনকে ডাকছিল যে দেখো ও কি করছে, ওকে একটু থামাও, ওকে একটু থামাও, কিন্তু কেউ শুনলো না তখন। আর ও তখনই আমার বোন কেন ডাকলো লোককে, ওই জন্য আমার বোনকে মেরে দিয়েছে, পায়ে কুপিয়েছে। তারপরে আমি আমার বোনকে ধরলাম, এর মধ্যেই আমার মা চলে আসলো। তারপরে আমার মাকেও মাথাটা ধরে নিচু করে আমার মাকে পিঠে মেরেছে আর পেটে মেরেছে। মেরেছে ও কাঠের কাজ করে, ওই কি বলে ও বাটালি দিয়ে মেরেছে। ওখান থেকে ও মেরেই পালিয়ে গেছে সাইকেল নিয়ে। কি কারণে সেটা কি করে বলবো, ও আগেও বললাম যে ফোন করে আমাদের বলতো সবাইকে মার্ডার করে দেবো, আমি সবাইকে দেখে নেবো, হুমকি দিত, মাঝে মধ্যে এরকম ফোন করতো। তখন আমি ভাবলাম ও আবার একটু কেমন টাইপের, ওই জন্য ভাবলাম কি যে হয়তো এমনি বলছে, তখন আমরা তো পাত্তা দিইনি ওর কথায় আর কি। কিন্তু আজকে সকালবেলা যখন বাড়ি পুরো ফাঁকা, সেই সময়টাতেই ও ঢুকেছে বাড়িতে। ছাড়াছাড়ি হয়েছে 2 থেকে 3 বছর হয়েছে। ছাড়াছাড়ি বলতে ওর আগেও আমার বোনকে খুব টর্চার করতো,
অনেকবার ওকে দিয়ে বাড়ির লোকের বাড়ি কাজ করাবে, ও টাকা ইনকাম করবে। আর ওর বলতে কি ওর বাড়িতে খুব গরিব অবস্থা আর কি, ওই জন্য। আর আমার বাবা যতটুকু সাহায্য দরকার ততটুকু করেছে, কিন্তু এইদিকে আমার ভাই আছে, আমার ভাইয়ের পড়াশোনা, আমার বোন একটা আত্মীয়, তো তারও তো বিয়ে থাবা দিতে হবে, আমার ভাইয়ের পড়াশোনার পিছনে কত খরচা, কিন্তু রোজ দিন ও এরকম করে বলতো। আর আমার বাবাও সব দিক দিয়ে ওদের চেষ্টা করেছে যেন ওরা ভালো থাকে, কিন্তু তারপরেও ও আমার বোনকে মারধর করতো, ঘর থেকে বের করে দিত, রাত দুপুরে ঘর থেকে বের করে দিত। আমার বোনকে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে রাস্তার মধ্যে বসে। আমরা এর আগে ওকে মানে থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করেছি আমরা। তখন ও আবার আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, ঠিক আছে, যেহেতু একটা সম্পর্ক আমাদের চলছে ওই জন্য আমরা পরে কিছু করিনি, যে থাক। তারপর ওদের ছেলে হলো, ওদের বাচ্চা একটা ছেলে আছে, ও সেই এর ছেলের প্রতিও কোনো খোঁজ খবর, কোনো দায়িত্ব নেই, সে ছেলে আমাদের বাড়িতেই থাকে। হ্যাঁ, বাধ্য হয়ে ডিভোর্স করে দিয়েছি, কেননা রাস্তাঘাটে যেখানে সেখানে বসে আমার বোনকে মারধর করতো, উল্টো পাল্টা ভাষায় গালাগালি করতো। আমার বোনের যে মেরেছে ওর নাম অসিত হালদার। পাশাপাশি বলতে আমাদের বাড়ি হচ্ছে কলেজ মাঠ জিরাট, আর ওর বাড়ি হচ্ছে জিরাট ওই হসপিটাল মোড়, বাস স্ট্যান্ডের পাশেই হসপিটাল মোড়। হ্যাঁ, ও মেরেই তখনই পালিয়ে গেছে। হ্যাঁ, ওখান থেকে আমি আমার মাকে বোনকে নিয়ে জিরাট হসপিটালে যাই আহমদপুর। তা ওখান থেকে ওরা যতটুকু চিকিৎসাপাতি করে আমার মাকে সূত্রতে ট্রান্সফার করে দিয়েছে। আমার বোনকে ওখানে ডাক্তার দেখিয়ে বোনকে বাড়িতে রেখে এসেছি, বোন বাড়িতেই আছে। হ্যাঁ, আমরা তখনই হসপিটালে বসে করে দিয়েছি। বলাগড় থানা থেকে পুলিশ এসেছিল, আমি বলেছি আমার কথা। আমরা চাই ও আমার মাকে শুধু মেরেছে, ওর যেন উপযুক্ত শাস্তি হয়, এটাই শুধু চাই। আর এর পাশে ওর সাথে ওর বাড়ির লোকও জড়িত আছে, ওর বাড়ির লোকও আমার বোনকে খুব টর্চার করতো, ওর বাড়ির লোকও জড়িত আছে এর সঙ্গে। আমার নাম লিমাবালা। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।